আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে এখন একটা প্রবলেম সলভ করব। এটা হচ্ছে আসছিল আমাদের অ্যামাজনে, অ্যামাজন বিগ টেক কোম্পানি, রাইট? সো এখানে কোশ্চেনটা হচ্ছে আমাদের স্ট্যাক রিলেটেড, যে ইনসার্ট অ্যান এলিমেন্ট অ্যাট দ্য বটম ইন আ গিভেন স্ট্যাক। তার মানে একটা স্ট্যাক তোমাকে দিয়ে দিছে, এই স্ট্যাকের লাস্টে তোমাকে এলিমেন্ট অ্যাড করতে হবে। তো লেটস একটা স্ট্যাক দিছে এরকম যে 5, 10, 20। তখন আমার কাজ হচ্ছে এই স্ট্যাকের লাস্টে একটা এলিমেন্ট অ্যাড করা। কিন্তু নর্মালি স্ট্যাক কি হয়? স্ট্যাক মানে কি একটা গাদার মতো চিন্তা করতে পারেন। গাদা বলতে লেটস এ বইয়ের গাদা, ঠিক আছে? বই বা হচ্ছে লেটস এ এরকম একটা জিনিস আছে আপনার কাছে, এখন এর মধ্যে আপনি বই রাখতে পারেন। তো প্রথমে একটা বই রাখলেন, তারপর আরেকটা বই রাখলেন, আরেকটা বই রাখলেন, এর মধ্যে আরেকটা বই রাখলেন। এখন স্ট্যাকে সবসময় উপরে বই রাখা যায়, কারণ দেখেন এরকম যদি একটা জায়গা থাকে এর নিচে কোনো কোনো বই রাখা পসিবল? একটা বই যদি রাখে ফেলেন তার উপরে রাখতে হবে, তাই না? আচ্ছা, তো এখন বলতেছি যে এরকম একটা স্ট্যাক থাকবে, তোমার এই স্ট্যাকের নিচে তোমাকে বইটা রাখতে হবে। এটা কিন্তু নিচে কিন্তু মানে নর্মালি রাখা পসিবল না, তাই না? কারণ স্ট্যাকে সবসময় কি উপরে রাখতে হয়। তো এই কাজটা আমরা কিভাবে করতে পারি? আমরা যে কাজটা করব, প্রথমে আমাদেরকে একটা স্ট্যাক থাকবে, তাই না? যে স্ট্যাকের মধ্যে ভ্যালু দেওয়া থাকবে। সো লেটস সে স্ট্যাকের মধ্যে ভ্যালু দেওয়া আছে, এই স্ট্যাকটা ধরি আমরা, যে 7, 1, 4, 5। তো আমাদের বলতেছে যে এই যে 9, যেটা মানে এক্স এর যে ভ্যালুটা, এই এক্স এর ভ্যালু 9টা তোমাকে নিজে অ্যাড করতে হবে। তো এই জিনিসটা মানে নর্মালি পসিবল না, বাট যেভাবে পসিবল সেটা হচ্ছে যে আমরা আরেকটা স্ট্যাক আমরা নিয়ে নেব। এই স্ট্যাক নিয়ে এই স্ট্যাকে সকল ভ্যালুর মধ্যে রেখে দেবো। ফার্স্ট অফ অল 5টা রাখবো এর মধ্যে, 5। যেহেতু টপ থেকে সবকিছু যাই করবেন টপ থেকে, তার মানে টপ থেকে আমরা প্রথমে টপের ভ্যালুটা রাখবো, তারপরে ডিলিট করে দেবো টপটা। দেখেন প্রথমে টপের ভ্যালুটা এক জায়গায় রাখলাম, রাখলাম শেষ। এখন এই স্ট্যাক থেকে টপের ভ্যালু রিমুভ করে দেবো। তার মানে কি হবে? এখন এটা নাই টপ, এটা টপ না। রিমুভ যদি না করি বারবার কি 5 আসবে, তাই না? সেই জন্য টপের ভ্যালুটা রিমুভ করে দেবো। এখন টপ কেস হবে 4, তার মানে 4টা নিয়ে আসবো। তারপর আবার কি করবো? টপটা রিমুভ করে দেবো এখান থেকে। রিমুভ করা শেষ। ওকে, ওকে, রিমুভ করে দিলাম। তারপর আবার কি করবো? আমরা আবার টপের টপের ভ্যালু এখন কোনটা অটোমেটিক্যালি এটা চলে আসবে, তখন আমরা 1 রেখে দেবো এর মধ্যে। এটা একটা স্ট্যাক, ঠিক আছে? আচ্ছা, তারপর 1টা রিমুভ করে দিলাম। ওকে, 1 রিমুভ করা শেষ। এখন টপ কি হবে? 7। তো 7টা এর মধ্যে রেখে দিব। নতুন একটা স্ট্যাক আমরা নিছি, ওই স্ট্যাকের মধ্যে আমরা 7টা রেখে দেবো, ঠিক আছে? আচ্ছা, তো এর মধ্যে 7টা আমরা রেখে দিলাম। এখন এই স্ট্যাক কি সম্পূর্ণ ফাঁকা, তাই না? তারপরে আমরা একটা কাজ করবো, একটা লুপ চালাবো। ওই লুপের মধ্যে স্ট্যাক যত সময় না ফাঁকা হচ্ছে তত সময় আমরা এইখান থেকে ভ্যালু নিয়ে এর মধ্যে রাখবো, ঠিক আছে? রাখা শেষ। এখন দেখেন আমাদের কিন্তু কাজ প্রায় হয়ে গেছে। এখন আমাদের বলতেছিল যে আমাদের স্ট্যাকের এই যে এলিমেন্টের পর লাস্ট অ্যাড করবো। তো দেখেন স্ট্যাক এখন ফাঁকা। তো এখন যে কাজটা করবো, আমরা এই যে এলিমেন্টটা এখন এখানে অ্যাড করে দেবো। অ্যাড করা শেষ, অ্যাড করে দিলাম। এখন দেখেন, এখন এর মধ্যে যে ভ্যালুগুলো ছিল না, এক এক করে এর মধ্যে আবার নিয়ে দেবো, মানে নিয়ে আসবে এর মধ্যে। তো 7 ছিল, তো 7 এর মধ্যে রেখে দিলাম। তারপর 1, তো অবশ্যই এখান থেকে কিন্তু রিমুভ হয়ে যাবে, তাই না? এটা কিন্তু রিমুভ হয়ে যাবে, রিমুভ হয়ে গেল। ওকে, তারপর কি হবে? 4 নিয়ে আসবো, 4, তারপর 5, ঠিক আছে? তাহলে কি হলো দেখেন, আমাদের স্ট্যাকে কিন্তু লাস্ট এলিমেন্ট অ্যাড করা হয়ে গেল। সেই কাজটা আমরা করব, এবং পরবর্তীতে এই স্ট্যাকটাও তো ফাঁকা হয়ে যাবে, সেই স্ট্যাকের আমার কোনো দরকার নেই। আহ, আরে, সো স্ট্যাক কিন্তু এটা ফাঁকা হয়ে গেল। সেই কাজটা আমরা করবো। তো চলেন লেটস সি আমরা এটা কিভাবে করতে পারি। ওকে, সো ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে, আমাদের একটা স্ট্যাক নিতে হবে। স্ট্যাক নিলাম আমরা একটা স্ট্যাক। সো ইন্টিজার ভ্যালু যেতে আসবে, সো ইন্টিজার দিলাম। স্ট্যাকের নাম দিলাম হচ্ছে S1। এখন যে কাজটা করতে হবে আমাদেরকে, মেন আমাদের যে স্ট্যাকটা দিয়ে রাখছে, এই স্ট্যাকের মধ্যে যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালু এর মধ্যে আমাদের দিতে হবে, তাই না? তুমি একটা লুপ চালাই দিই, ওয়াইল আমাদের এই স্ট্যাক যত সময় না ফাঁকা হচ্ছে তত সময় আমরা এই কাজটা করবো। তার মানে মাই স্ট্যাক এমটি, এমটি। এখন দেখেন ওয়াইল লুপের মধ্যে দিতে হয় যে আপনার মানে কোন কন্ডিশনের জন্য ট্রু হবে। তো আমরা যদি দিই নট ইকুয়াল, তার মানে কি, যত সময় না আমাদের স্ট্যাকটা এমটি, যদি এমটি না থাকে তাহলে আমরা লুপ চালাবো, যখনই এমটি থাকবে তখন আর লুপ চালাবো না, তখন লুপ থেকে বের হয়ে যাবো। আচ্ছা, এখন যে কাজটা করবো, সে আমাদের এই স্ট্যাকের মধ্যে আমরা পুশ করবো। S1 এর মধ্যে কি করবো? পুশ করবো। কি পুশ করবো? আমাদের এই যে স্ট্যাক আছে, এই স্ট্যাকের টপটাকে, এই স্ট্যাকের টপটাকে পুশ করবো। মাই স্ট্যাক ডট টপ।
টপটাকে পুশ করলাম। পুশ করার পর দেখেন এখন অবশ্যই এটাকে এই টপটাকে ডিলিট করে দেবো, কারণ কি এই টপটা এখন এর মধ্যে চলে গেছে। তখন যে কাজটা করবো যে পপ করবো, মাই স্ট্যাক ডট পপ। পপ করলে কি হয়, স্ট্যাক থেকে প্রথম যে এলিমেন্টটা থাকে ওইটা কি হয়, রিমুভ হয়ে যায়, পিওপি পপ। ওকে, শেষ। আচ্ছা এখন দেখেন কি হবে জানেন, এই লুপটা যত এই লুপটা চলে কি কাজটা হবে আমরা একটু ভিজুয়ালি দেখি যে এই লুপটা অ্যাকচুয়ালি কি কাজ করবে। সেটা হচ্ছে আমাদের এই মাই স্ট্যাক এর মধ্যে কিছু এলিমেন্ট আছে, লেটস সে 10 15 20, এবং আমাদের লেটস সে এক্স এর ভ্যালু হচ্ছে লেটস সে 19। তো এখন কি হবে, আমরা নতুন একটা স্ট্যাক নিছি, এখানে নতুন একটা স্ট্যাক নিলাম, এই স্ট্যাকটাকে ভ্যালুর মধ্যে রাখবো। প্রথমে 20 আসবে, 20 আসলো। ফার্স্টে কি করলাম, এই যে মাই স্ট্যাক ডট টপ, টপ কোনটা 20, 20 কি করলাম, এই যে নতুন স্ট্যাক, এটা হচ্ছে নতুন স্ট্যাক S1, এর মধ্যে কি করলাম, পুশ করলাম, তার মানে 20 চলে আসলো। এখন মাই স্ট্যাক ডট পপ, অর্থাৎ প্রথম যে এলিমেন্টটা রিমুভ হয়ে যাবে, কই থেকে, মাই স্ট্যাক থেকে, মানে এই স্ট্যাক থেকে রিমুভ হয়ে গেল। এখন টপকে, টপ হচ্ছে, তখন এই টপটা কি করলাম আবার, দেখেন এখন ব্যাপারটা কি হচ্ছে, প্রথমে দেখতেছি আমরা মাই স্ট্যাক ডট এমটি, বলতেছি মাই স্ট্যাক এমটি, দেখেন তো মাই স্ট্যাক এমটি, এমটি এমটি কি এমটি কিন্তু না, তার মানে কি এটা রিটার্ন করবে কি ফলস, ফলস, এটা এমটি না। কিন্তু দেখেন ফলসের আগে কি করছে, একটা এই চিহ্ন দিলে কি হয়, আপনার এটা যা থাকবে এটা ফলস না, এটা ট্রু করে দেবে। এবং আমাদের হোয়াইল লুপ বলে যে ও সাইড ট্রু কখন হবে, অর্থাৎ যে কত সময় চলবে, আমরা বলতেছি যত সময় মাই স্ট্যাক, অর্থাৎ আমাদের যে স্ট্যাক আছে যখন এমটি, যত সময় এমটি হচ্ছে তত সময় চালাইতে থাকবে। এখন কি এমটি আছে, এমটি নাই, তার মানে কি লুপটা চলবে। আচ্ছা, তো 20টা দিল, তারপরে 15টা দিবে, 15টা দিবে, তারপর আবার কি হবে, 15টাও এখান থেকে রিমুভ হয়ে যাবে, এতে পপ করে রিমুভ করে দেবো। তো এইভাবে কি হবে, প্রত্যেকটা এলিমেন্ট এর মধ্যে চলে আসবে, তখন এর মধ্যে কিছু থাকবে না, ফাঁকা হয়ে যাবে, তখন এর মধ্যে 15 20 সব চলে আসবে। হ্যাঁ, 20 চলে আসলো, 15 20 যা ছিল এর মধ্যে সবকিছু চলে আসবে। চলে আসার পর এখন দেখবে কি, এখন দেখবে মাই স্ট্যাক ডট এমটি, মাই স্ট্যাক কি এমটি, হ্যাঁ এমটি। এখন যখন আমরা এখানে এমটি, তার মানে ট্রু আসছে, এখন মাই স্ট্যাক এমটি না, এখন এমটি। এমটি যখন আসবে, এই এমটির জন্য কি আসছে, ফলস আসতো, যে এখন হ্যাঁ সরি ট্রু আসতো, তার মানে কি যে মাই স্ট্যাক এমটি কি, হ্যাঁ এমটি। এখন যখন এর আগে এটা দিয়ে দিচ্ছে তখন কি হচ্ছে, এটা ফলস করে দিচ্ছে, তার মানে কি হোয়াইল লুপ ফলস, ফলস যখনই পাবে তখন হোয়াইল লুপ আর চলবে না। তো এখন চললো না, তখন এটুকু বাদ, এটুকু বাদ, তখন কি করবো আমরা, এই এখানে আমরা পুশ করবো, কি করবো জানেন, এখন হচ্ছে আমরা জাস্ট, এখন আমাদের এই স্ট্যাকটা ফাঁকা, তাই না, এখন যে কাজটা করবো, আমাদের যে মাই স্ট্যাক ছিল, মাই স্ট্যাকের মধ্যে পুশ করে দেবো, এক্স কে পুশ করে দেবো, এক্স কে পুশ করা হয়ে গেল, এই যে এক্স কই পেলাম, এই যে এখান থেকে এক্সটা পেলাম। পুশ করার পর এখন আমরা যে কাজটা করবো, তার মানে এখন এই স্ট্যাকের ভিতরে, এই স্ট্যাকের ভিতরে এখন কি আছে, এখন এই যে এই 19টা মনে করেন আছে। এখন কাছে আমরা আরেকবার লুপ চালাবো, এই লুপ চালায়, এখন এই লুপটা চালাবো আমাদের যে নতুন স্ট্যাক, এই স্ট্যাকের উপরে, এই স্ট্যাকের উপর লুপ চালায় কি করবো, যতগুলো ভ্যালু আছে এক করে মধ্যে দিয়ে দেবো, 20 10 20, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ, যে আমরা একটা স্ট্যাকের নিচে একটা এলিমেন্ট অ্যাড করে দিচ্ছি। সো চলেন এই কাজটা করে ফেলি। এখন একটা হোয়াইল লুপ চালাবো, সেম, যত সময় আমাদের এই স্ট্যাকটা এমটি হচ্ছে, S1 যত সময় এমটি হচ্ছে, ওকে। তারপর যে কাজটা করবো, আমরা আমাদের মেন যে স্ট্যাক ছিল, আমাদের মাই স্ট্যাকে পুশ করব, কি পুশ করব, আমাদের এই স্ট্যাক, অর্থাৎ এই স্ট্যাকের টপটাকে, এই স্ট্যাকের টপটাকে, টপ যেটা ছিল টপটাকে পুশ করে দিলাম। পুশ করার পর কি করতে হবে, S1 কে পপ করে দিতে হবে, অর্থাৎ টপটা যেন রিমুভ হয়ে যায় এবং নতুন একটা পপ আসে, নতুন একটা যেন টপ আসে। তারপর যে কাজটা করতে হবে, দেখেন এখানে একটা স্ট্যাককে কি করছে, রিটার্ন করতে বলছে, তার মানে আমাদের যে মেন স্ট্যাক, অর্থাৎ মাই স্ট্যাক যেটা ছিল ওটাকে রিটার্ন করে দেবো আমরা। তো মাই স্ট্যাক করবো, রিটার্ন করে দেবো, আমাদের কাজ কিন্তু শেষ। সো আমাদের ওয়াইফাই চলে গেছে, আমি ফোন থেকে এমবিটা কানেক্ট করে আমি রান করে দেখাই, জাস্ট আ মিনিট। ওকে, সো দেখি সব ঠিক আছে। ওকে, সো এখন আমরা রান করে দেখি। আচ্ছা, এটা কি, এই রানটা হচ্ছে আপনার সাবমিট করার আগে দেখতে পারেন যে অ্যাকচুয়ালি আপনার আউটপুটের সাথে, মানে ওদের স্যাম্পলের সাথে আপনার আউটপুটটা ঠিক আছে কিনা। আচ্ছা, নেট চলে, কারেন্ট চলে গেছে, তো তাই জন্য এটা এরকম করতেছে। আমি এই কোডটা কপি করলাম, এখন এটাকে রিফ্রেশ করি, কারণ হচ্ছে কি যে যখন কারেন্ট চলে যায় তখন এটা একটু ঝামেলা করে আর কি, সো সেক্ষেত্রে নতুন করে রিফ্রেশ করতে হয়। আচ্ছা, সো আমি সব কেটে দিলাম, কেটে দিয়ে এটা পেস্ট করে দিই, এখন এটা রান করি। আচ্ছা, এখানে আমি কোথাও একটা ভুল করছি, সেটা হচ্ছে, দেখি কোথায় ভুল করছি। আচ্ছা, এখানে আমরা ভুল করে কমা দিয়ে ফেলছি, এখানে অ্যাকচুয়ালি হবে কি ডট হবে। ওকে, এখন আমরা রান করে আরেকবার।
কোথাও কোনো এক জায়গায় আমরা ক্লোন দিই নাই, সেমিক্লোন দিই নাই, কোথায় দিই না এটা, ফেইল এক্সপেক্টেড এত বিফোর এত, ওইটা সেকেন্ড, কই যেন আমরা একটা ভুল করছি আই থিঙ্ক। আচ্ছা দেখি কোথায় ভুল করছি। আচ্ছা আচ্ছা সো আমরা এখানে একটা কমা আমি দিছি, মাইকটা অফ করি। সেমিক্লোনটা দিছিলাম না, সো সেমিক্লোনটা একটু দিয়ে ফেলি। এখন যদি আমরা রান করি তাহলে দেখবি পারফেক্টলি এটা রান হবে। আচ্ছা আর একটা বিষয় সেটা হচ্ছে যে নেট যদি চলে যায় তাহলে আপনাকে রিফ্রেশ করতে হবে, ঠিক আছে? সো আমার অ্যাকচুয়ালি ওয়াইফাই চলে গেছে, এই জন্য এই কাজটা করা লাগছে। সো আমি এটা নতুন করে একবার রিফ্রেশ করি। তো কোডটা কপি করে রাখলাম, এখন নতুন করে রিফ্রেশ করব, জাস্ট আ সেকেন্ড। ওকে, সো এখন যদি আমি রান করি তাহলে দেখবেন এটা পারফেক্টলি রান হবে। দেখেন টেস্ট কেস সবগুলো পাস করে ফেলছে। এখন যদি আমি সাবমিটে ক্লিক দিই, দেখেন অলরেডি সবকিছু প্রায় ওকে, সো অ্যাকসেপ্টেড হয়ে গেছে। সো এটা ছিল হচ্ছে আমাদের ভিডিওটা। সো হোপফুলি বুঝতে পারছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।